ওয়েলকাম টু ইমমর্টাল গেমার্স। উই আর ইমমর্টাল আনটিল উই উইন। খেলাটা শুরু হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। একটা প্রচণ্ড জমাদার ম্যাচ চলবে আশা করা যাচ্ছে। এই মুহূর্তে একটা সুন্দর পাশে একটা অ্যাটাকে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু অপোনেন্ট বলটা পেয়ে গেছে। এখনো বিপদের কাছাকাছি আছি। না, বলটা অপোনেন্ট উড়িয়ে দিয়েছে। আবার আমাদের প্লেয়ারের পায়ে বল। না, এটা কি হলো? অফসাইড মনে হয়, অফসাইড হয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলে নিতে চাইবো যে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল যখনই বলা হয় তখন আমার একটা জিনিস মনে পড়ে, যেহেতু অনেক আর্জেন্টিনার সাপোর্টার আর আমি ব্রাজিলের হার্ডকোর সাপোর্টার ছোটবেলা থেকেই। মানে আমাদের ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হলেই রীতিমতো বাজি টাজিও চলে। বাজি ওরকম বাজি নয়, মানে নানপুরি পরোটার এরকম বাজি চলে। তো আমরা খুব ডাই হার্ড ফলোয়ার্স। তো এখানে ব্রাজিল দেখে আমার একটু সিম্প্যাথি কাজ করছিল, তারপর ভাবলাম না, জিততেই হবে। তো আমরা একটু বুস্ট ফুস্ট খেয়ে নিয়েছি। এবার আমরা খুব প্যাশনের সাথে বলটা আমাদের ডিফেন্স লাইনের বাইরে বার করে দিয়েছে এবং একটা অ্যাটাক চলছে। রাইট উইং থেকে একটা বল ফরওয়ার্ডের কাছে গেছে, ফরওয়ার্ড বল পেয়েছে এবং দারুণ একটা গোল, দারুণ গোল। এই গোলটা দেখে সুন্দর ভালো লাগলো খুব। কারণ আর্জেন্টিনা হয়ে ব্রাজিলেরকে গোল দেওয়া, এর মতো সুখের মুহূর্ত আর হতে পারে না। কিন্তু ভ্যান ব্যাস্টেন কিন্তু আর্জেন্টিনার নয়, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ও হল্যান্ডের প্লেয়ার ঠিক ছিল। আছে, আপাতত আমরা তো গেম খেলছি, তো অত না ভাবলেও চলবে। তা আমি কিন্তু ইচ্ছে করলে জিতিয়ে দিতেই পারতাম ব্রাজিলকে, কিন্তু যাই হোক। তো ব্রাজিলের মানে এটা ঠিক ঘরের শত্রু বিভীষণের মধ্যে কথা হয়ে গেল না? এই বলতে বলতে একটা চেষ্টা করেছিল, ওখান একটু খ্যাপা রয়েছে ডিফেন্স লাইনের প্রতি। ডিফেন্স লাইন নিজের কর্তব্য হয়তো সেভাবে পালন করতে পারেনি। ওখান বল মিডফিল্ডের বাইরে বল বার করে দিয়েছে, ফরওয়ার্ড একটা হেড করেছিল কিন্তু দিতে পারেনি। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। আর বেল আইকন টিপে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। তো আমরা অনেক শর্ট আনছি আস্তে আস্তে আপনাদের জন্য। তো অপোনেন্টের পায়ে বল এখনো আছে, একটা গোলে আপাতত এগিয়ে আছি, দেখা যাক একটা গোল দিতে পারি কিনা। একটা কনফিউশন গোল, হয়েছিল, গোল। অপোনেন্টের ডিফেন্স লাইনে। তো সেই ডিফেন্স লাইনের কনফিউশনে আমরা একদম ফুল ফ্লেজেড অ্যাডভান্টেজ তুলেছি এবং পিটারকে খুবই নারাজ নিজের ডিফেন্স লাইনের প্রতি, স্বাভাবিকভাবে। পিটার কেকও ব্রাজিলের নয়, আমি যেটুকু জানি আর কি। হ্যাঁ, একদমই তাই। তো এইবার একটা সুন্দর বলটা আবার উড়িয়ে দিলাম। অপোনেন্ট বারবার অ্যাটাকে আসার চেষ্টা করছে, আমরাও অ্যাটাকে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা কি জানিস তো, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনার ব্রাজিলে যখন খেলা হয় তো নামটাই যথেষ্ট, দেশের নাম দুটোই যথেষ্ট মানুষের শিরায় ধমনীতে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার জন্য। তো সুন্দর একটা পাস হয়েছে। একটা উইং দিয়ে খেলার আমরা চেষ্টা করছি, তো কিন্তু পিটার কেক একটা বল বার করে দিল। একটা চেষ্টা চলছে আবার ফরওয়ার্ড লাইনে বল, না, একটা সেভ, দুর্দান্ত সেভ, দুর্দান্ত ভালো সেভ সেভ। করেছে পিটার কেক। আরেকটা চেষ্টা আমরা করছি, আর একটা লফটেড পাস, রিভাল্ডোর কাছে বলটা গিয়েও গেল না। তো ডি মারিয়া একটা চেষ্টা করছে লফটেড পাস নিয়ে যাওয়ার, কিন্তু হলো না। অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট বলটা নিয়ে পাস পাস খেলছে আমাদের প্লেয়ারদের সাথে। সুন্দর পাস দিচ্ছিল, কিন্তু আমাদের প্লেয়ার বল পেয়ে গিয়ে আবার। ডি মারিয়া একটা দুর্দান্ত এনার্জির সাথে নিয়ে যাচ্ছিল বলটাকে, কিন্তু পেল না শেষমেশ। আমরা ডিমেরিয়ার জন্য প্রচন্ড দুঃখিত, কারণ ডিমেরিয়া এবছরই লাস্ট ন্যাশনাল টিমের হয়ে খেলেছিল। আর খেলতে দেখা যাবে না ডিমারিয়াকে। তো ডিমারিয়ার মতন প্লেয়ার, আমার যেটা মনে হয় ডিমারিয়া খুবই আন্ডার রেটেড আর্জেন্টিনার একটা প্লেয়ার। তো ডিমারিয়া যদি অন্য টিমে খেলতে হয়তো এর থেকে অনেক বেশি নাম অর্জন করতে পারতো। ডিমারিয়ার যেরকম ফিনিশিং, ডিমারিয়ার যেরকম লফটেড পাসের অ্যাকিউরেসি। তো যাই হোক, হাফ টাইম শেষ হয়ে আমরা সেকেন্ড হাফে চলে এসেছি। তো অপোনেন্টের ডিফেন্ডার একটা হেড করে, একটা ফ্রেন্ডলি হেড করে পিটার কেককে বল দিয়ে দিয়েছে এবং ফরওয়ার্ড লাইনের দিকে বল যাচ্ছে প্রায়। তো আমরা আরেকটা অ্যাটাকের চেষ্টা করছি। তো দেখা যাক গোল হয় কিনা। না, না, বলটা বের করে দিয়েছে অপোনেন্টের ডিফেন্ডাররা। খুব ভালো ক্লিয়ার করেছে, একটা খুব ভালো কর্নার পেয়ে করেছে। গেছি আমরা বলতে বলতে। আর জেমস আমাদের হয়ে কর্নারটা নেবে। একটা ভালো কর্নার নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাট ফ্রুটফুল হলো না। এখনো পর্যন্ত আমরা 2 গোলে এগিয়ে আছি, কিন্তু দেখা যাক আর 2-3টা গোল দিতে পারি কিনা। না, অপোনেন্ট আরো গোল দেয় আমাদের। আমাদের গোলে নর্মালি খিদে মেটে না, আমাদের খিদেটা একটু বেশি। তো আবার আমরা যেখানে ব্রাজিলের মতো প্রতিপক্ষ, তো বলটা উড়িয়ে দেওয়া হচ্ছে। বারবার ব্রাজিল আর্জেন্টিনা এটা বলে সাবস্ক্রাইব করুন। এই তো প্রতিদ্বন্দ্বিতা চলতেই থাকবে, কিন্তু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অপোনেন্ট এটা ভালো চেষ্টা করছিল, কিন্তু আমাদের ডিফেন্স লাইন থেকে একটা ভালোভাবে চুক্তি দিয়ে বলটাকে বার করে দিয়েছে। অপোনেন্ট আবার অ্যাগ্রেসিভলি এগোচ্ছিল, হার্নান্ডেজ বলটাকে ক্লিয়ার করার চেষ্টায়। আবার মোটামুটি ডিফেন্স লাইনে বল, রুবেন দিয়াস বলটাকে বার করে দিয়েছে। তো অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট বারবার বারংবার এটাকে আসছে। তো আমরা অনেক তখন থেকে
ডিফেন্ড করেই যাচ্ছি। সবাই আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজ ফলো করে দেবেন। তো আমাদের ফেসবুকও ইমমর্টাল গেমার্স নামে আছে, ইনস্টাগ্রামও ইমমর্টাল গেমার্স নামেই আছে। আপনারা আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন ফেসবুক আর ইনস্টাগ্রামে, সেখানে গিয়ে আমাদের অবশ্যই ফলো করুন। তো মার্কুইনিয়াস খুব ভালো সুন্দর বলটাকে পড়ে নিয়ে একটা রিড করে সেটাকে ক্লিয়ার করে দিয়েছে। অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট বারবার অ্যাটাকে আসছে, সুন্দর শট ছিল কিন্তু ওখানে আমাদের বাঁচিয়ে দিয়েছে বলটা। তো আমি একটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনায় খেলায় যেরকম টান টান উত্তেজনা থাকে, সবাই অ্যাটাক করে যায়, অ্যাটাকের খিদে মেটে না, সেই রকম আমাদের এই খেলাটা তো একটা টান টান উত্তেজনার মুহূর্ত চলছে। অপোনেন্ট কোনোভাবেই 2-0 গোলে হেরে গিয়েও কোনোভাবে তার এনার্জির কম দেখা যাচ্ছে না। আমরাও চেষ্টা করতে ছাড়ছি না, আমাদেরও খিদে এখনো মেটেনি, আমরা আবার একটা চেষ্টা করছি, বাট পিটার কেকের কাছে এটা খুব একটা ইজি বল ছিল। তো বলতে বলতে 84 মিনিট হয়ে গেছে। আমাদের প্রায় খেলার 5 মিনিট আর এক্সট্রা টাইমের, মানে 5 মিনিট বাকি আছে। এক্সট্রা টাইম কতক্ষণ দেবে রেফারি সেটা জানি না আমরা। ভালো একটা থ্রু পাস নিয়ে চেষ্টা করা হয়েছিল, বাট কনভার্ট হলো না, আমাদের ওখান বল উড়িয়ে দিল মিডফিল্ডের ওপরে। 88 মিনিট চলে গেছে প্রায়। বলতে বলতে আমরা খেলার প্রায় শেষ সাধ্যে চলে এসেছি। রেফারি বাজি বাজি এক্সট্রা টাইম 4 মিনিট দিয়ে দিয়েছে। বলতে বলতে খেলা শেষ। গুড নাইট।